আপনি পরিচয় একটু নেই। ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমি ফোরামের আবার ওই যে গণযোগাযোগ বিষয়ক সম্পাদক, কার্ড নেই। আমরা বিএনপি বিটার। হ্যাঁ, ও আচ্ছা, 01 726 126 16 16 8192 8192। কি নামে লাস্টে শিউলিয়াপু, গ্লোবাল টিভি। বাংলাদেশের আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার রক্ষার জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ইতিপূর্বে দুইজন মহান ব্যক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে সুপরিচিত, স্বাধীনতার মহান ঘোষক, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 31শে ডিসেম্বর 2025 তারিখে লক্ষ লক্ষ জনতার যার জানাজায় উপস্থিতি প্রমাণ করেন তিনি বাংলাদেশের মানুষের কাছে কতটুকু প্রিয় ছিলেন, শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনিও বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র সুরক্ষা করার জন্যে আপসহীন সংগ্রাম করেছেন। তিনি আপসহীন নেত্রী বলে পরিচিত। তিনি বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের এই পর্যায়ে আমাদের মাঝে নেই, কিন্তু আপনার দৃষ্টিতে হ্যাঁ এটি দেখভাবে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ সেটা স্বতন্ত্রভাবে কাজ করবে, তবে কার্যক্রমের ক্ষেত্রে তারা পরিপূরক হিসেবে কাজ করবে, এটা মনে রাখতে হবে। রাষ্ট্রের নির্বাহী বিভাগ, পার্লামেন্ট, সংসদ এবং বিচার বিভাগ তারা স্বতন্ত্রভাবে কাজ করবে। যখনই স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে তখন গণতন্ত্র পরিশীলিত হবে, গণতন্ত্র সুসংগত হবে। আমি মনে করি এ যাবৎকালে বিশেষ করে এই গণতান্ত্রিক সরকারের যে যাত্রা শুরু অভিপ্রায়, এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের নির্বাহী বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স আমরা এখনো লক্ষ্য করি নাই। আমরা মনে করি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে, আমরা সেভাবে স্বাধীনভাবে আগামী দিনে কাজ করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকারটি সুনিশ্চিত করবে। বিধান মতে অন্তর্বর্তীকালীন সময়, অর্থাৎ যখন সংসদ না থাকে, সে সময় রাষ্ট্রপতি তার সাংবিধানিক অধিকার বলে আর্টিকেল 93 অনুযায়ী তিনি যে অধ্যাদেশ জারি করেন, সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে সংসদের প্রথম অধিবেশনে সে অধ্যাদেশগুলো উত্থাপন করতে হয় এবং 30 দিনের মধ্যে সেই অধ্যাদেশগুলোর কার্যকর করার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে। ইতিমধ্যে আমাদের মাননীয় আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই প্রক্রিয়ার মধ্যে স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি, পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে এবং সে আইনে রূপান্তর করলে আমি মনে করি অধ্যাদেশগুলো ধারাবাহিকতা রক্ষা করা কিংবা এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না।